অনেকদিন থেকে আমার বাইকটি ওয়াশ করা হয় না, তাই ভাবলাম আজকে একটু বাইকটা ওয়াশ করতে হবে। তা প্রায় 3-4 মাস হয়ে গেল এই বাইকটাকে ওয়াশ করা হয়নি, তাই বাড়িতে আজকে নিজে নিজে বাইকটিকে ওয়াশ করব। তো সাথেই থাকেন বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো এর জন্য প্রথমে বাইকটাকে ডাবল স্ট্যান্ড করে নিলাম, নেওয়ার পরে বাড়িতে যে মোটরটা আছে সেটা স্টার্ট করে দিলাম, আর এই পাইপ দিয়ে এখন বাইকের উপরে জল দিচ্ছি বাইকটিকে ভেজা নেওয়ার জন্য। সম্পূর্ণ বাইকটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে সাবান বা শ্যাম্পু দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিতে হবে। তাই এখন সম্পূর্ণ বাইকটিকে পানি দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। আর ইঞ্জিন হিট থাকার কারণে দেখেন একটু একটু কিন্তু ধোঁয়া বাইর হচ্ছে ইঞ্জিন দিয়ে। তো প্রায় 2-3 মিনিট ধরে এই পাইপ দিয়ে জল দেওয়ার পর আমার সম্পূর্ণ বাইকটি ভেজানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু পরেই সাবান অথবা শ্যাম্পু কিংবা পাউডার গোলাবো এবং এর উপরে ছিটাই দেবো। তো এই জলগুলোতে আমি মোটামুটি একটু পাউডার এবং শ্যাম্পু নিয়ে মিক্স করছি। মিক্স করার পরে এগুলো এখন সম্পূর্ণ বাইকের উপরে দিব, যাতে ভালোভাবে ময়লাগুলো দূর হয়ে যায়। সেই জন্য সব দিক থেকে ভালো করে ছিটাই দিচ্ছি। তো সাবান শ্যাম্পু দেওয়ার পরে 2-1 মিনিট অপেক্ষা করছি, তারপরে আমার এই ভেজা গামছা দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি। বাইকের উপরে যদি কোনো ময়লা থাকে সেগুলা এই গামছা দিয়ে ঘষা দেওয়ার কারণে সব উঠে যাবে। তো এইভাবে এখন সম্পূর্ণ বাইকটি ভালোভাবে ঘষে নেব, তাহলে ময়লাগুলো দূর হয়ে যাবে। প্রথম স্টেপ কমপ্লিট করার পরে দ্বিতীয় স্টেপে আবারও একটু আমি শ্যাম্পু এবং পাউডারের দিয়ে মেশানো জলগুলো আবার ভালো করে ছিটাই দিচ্ছি, যাতে আর একবার ওয়াশ করলে সম্পূর্ণ বাইকটি একদম চকচকা ফ্রেশ হয়ে যায়। কাজ প্রায় শেষ, এখন শুধু বাইকের চাকা মানে সামনের এবং পিছনের রিমগুলা ভালো করে একটু ঘষে নেব, কারণ এগুলোতে প্রচুর ময়লা জমে। তো একটু ভালো করে ঘষে নিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা চলে এসেছি একেবারে লাস্ট স্টেপে, ঘষা মাজার কাজ শেষ। এখন জাস্ট এর ভিতরে একটু জল দিব, ভালো করে পাইপ দিয়ে জল দিলে কিন্তু আমার সম্পূর্ণ বাইকটি নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি এখন কত সুন্দর ফ্রেশ চকচকে লাগতেছে। তো এইভাবে আপনারাও বাড়িতে বাইক ওয়াশ করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।